আমরা যারা আমাদের সমাজের বিশেষ করে যারা যুবক, বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন শেষ করে চাকরির উদ্দেশ্যে হন্য হয়ে আছেন, একটা সরকারি চাকরি বা যে কোনো চাকরি হতে পারে, তাদের মধ্যে হতাশাটা খুব জেঁকে বসে। কিছুক্ষণ পর তারা হতাশ হয়ে যায়। এটা মেইন কারণ হলো তাদের তাওয়াক্কুল না থাকা। আল্লাহর উপর ভরসা রাখবেন, আর যখন ওই ভরসাটা থাকবে, যে কোনো কাজে আপনি মনোনিবেশ করার সময় বা শুরু করার সময় আপনি অবশ্যই দোয়া পড়ে নিলেন, তাওয়াক্কুলের দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং অন্য ধর্মের যারা আছেন তারা অবশ্যই একক কোনো ভগবানের উদ্দেশ্যে সন্তুষ্টির লাভের জন্য তারা বের হয়ে যাবেন। সেটা হতে পারে আপনার শ্রীকৃষ্ণ বা মহাদেব, যে হে প্রভু আমাকে তুমি শক্তি দাও, চেষ্টা করার সামর্থ্য দাও। যাই হোক, তো আমরা যখন হতাশ হব না, আমাদের তখন আল্লাহর উপর ভরসাটা যখন কমে যায় বা ওই ভরসা আমরা থাকি না, আমরা নিজের উপর ভরসা করি, যেটাকে আমরা বলি সেলফ ডিপেন্ডেন্সি, যে আমাকেই করতে হবে এটা সেটা, তখন আপনার মধ্যে হতাশা কাজ করবে। আর এই হতাশাটা কিন্তু আপনার আসে তাওয়াক্কুল না থাকার কারণে। তাওয়াক্কুল থাকলে আপনার মধ্যে দেখবেন আত্মবিশ্বাসটাও বেড়ে যাবে। আপনার সফলতা জিনিসটা তখন মনে হবে একটা, যে আমি যদি বিফল হয়ে যাই তখন সেই আফসোসটা থাকবে না, যে উত্তম প্রতিদান আমি পাবো হয়তো। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়াটা এরকম না যে আমাকে অমুক চাকরি দাও তমুক চাকরি দাও, বলতে হবে হে আল্লাহ আমাকে একটা উত্তম প্রতিদান দাও, সেটা দুনিয়াতে কিংবা আখিরাতে, এবং সেটা সফল হওয়ার জন্য আমাকে চেষ্টা চালিয়ে যাওয়ার তৌফিক দাও। তো ইনশাল্লাহ সফল হবেন। আর সফলতা আসলে আপেক্ষিক বিষয়। সফলতার জন্য আপনাকে সৎ নিয়ত থাকতে হবে, সেই নিয়ত অনুযায়ী কাজ করতে হবে এবং অবশ্যই তাওয়াক্কুল করে, এবং কাজের ফলাফল জানতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন তকদির কী, নিয়তি কী, যে হ্যাঁ এটাই হয়তো আমার নিয়তি, আলহামদুলিল্লাহ। বিফল হন আর সফল হন। আল্লাহ হাফিজ।